বন্ধুরা, বাংলা লাইফস্টাইল বিডি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। বাংলা সিরিয়ালের জবাকে চিনে না এমন কোনো দর্শক নেই বললেই চলে। আজকে তার জীবনের নানা দিক নিয়ে আমাদের এই ভিডিও সাজানো। বাড়ির পরিচারিকা থেকে বউ হয়ে ওঠা খুব একটা সহজ ছিল না, কিন্তু সেটাই করে দেখিয়েছেন জবা। তবে বাড়ির বউ হয়ে ওঠার পর তার জীবনটা যেন আরো কঠিন হয়ে উঠেছে। পরিবারের মধ্যে কোণঠাসা হতে হয়েছে তাকে। বাড়ির বড় বউ অর্থাৎ জবার বড় যা তন্দ্রার নেতৃত্বে অনেক আত্মীয় জোট বেঁধেছে জবার বিরুদ্ধে। জবাকে নিত্য নতুন বিপদে ফেলার ফাঁদ করছেন তারা। কে আপন কে পর সিরিয়ালের জবার মতোই পল্লবীর চলার পথটা কিন্তু মোটেও সহজ নয়। ক্লাস 3-তে পড়াকালীন সময়ে পল্লবীর মা মারা যান। এরপর পরীক্ষার আগের দিন বাবাকে হারান। জীবনের বড় সাপোর্টগুলো খুব তাড়াতাড়ি হারিয়ে ফেলেছেন পল্লবী। তবে হাল ছাড়েনি এই অভিনেত্রী। তিনি অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছেন। ভবানীপুর কলেজে অ্যাকাউন্টস অনার্সের সেকেন্ড ইয়ারের ছাত্রী তিনি। পল্লবী বলেন, আইসিএসসি পরীক্ষার আগের দিন যখন বাবা মারা যান তখন আমাকে পরীক্ষা না দেওয়ার কথা বলেছিলেন অনেকেই। আমি শুনিনি। পরীক্ষা দিয়ে আসার পর বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া হয়। তখন ভালোবাসা.com সিরিয়ালে কাজ করছিলাম। মনে আছে, বাড়ি থেকে খাবার বানিয়ে শুটিংয়ে নিয়ে যেতাম। ওখানেই পড়তাম আর পরদিন পরীক্ষা দিতে যেতাম। এভাবে পড়াশোনা করাটা আমার অভ্যাস হয়ে গিয়েছে, আর এভাবেই এগিয়ে চলেছে আমার জীবন। যৌথ পরিবারে বড় হয়েছি বলে সকলের কাছ থেকে সাপোর্ট পেয়েছি। পল্লবী শর্মা 2014 সালে অভিনয় শুরু করলেও স্টার জলসা সিরিয়াল শুরু করেন 2015 সালের 6 জুন। পল্লবী কিন্তু অভিনয়ের পাশাপাশি গানও করেন। তিনি বিভিন্ন অনুষ্ঠানে নাইট শোতে গান করেন। তো বন্ধুরা, কে আপন কে পর সিরিয়ালে পল্লবী শর্মার অভিনয় আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিন। আর পরবর্তী ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।